আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। গুঁড়া দুধের মালাই চপ, আবার এটাকে আপনারা 10 মিনিটের মিষ্টিও বলতে পারেন। অল্প সময়ে বানিয়ে দেখাবো, আশা করছি রেসিপি ভালো লাগবে। তো চলুন আজকে সহজভাবে এই প্রসেসটি দেখে নিই কীভাবে এই মালাই চপটা বানাতে হবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পাউডার মিল্ক, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, তারপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে, এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে আগে থেকে খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নিয়েছি। তারপরে এই একটা ডিম দিয়ে 1 কাপ পাউডার মিল্ক খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে ডোটা অনেকটা নরম দেখাবে, কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর অনেকটা টেনে যাবে। তখন আমরা মিষ্টি শেপ দিয়ে দেব। মালাই চপের শেপটা আমি অনেকটা চমচমের মতো করে দিচ্ছি, আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। তারপর হাতে একটু ঘি লাগিয়ে সবগুলো মালাই চপ বানিয়ে নিতে হবে। আর এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ডিমের পরিবর্তে অন্য কিছু দিয়ে কি এই গুঁড়ো দুধটা গুলা যাবে কিনা। তবে রেজাল্টটা ভালো পাবেন না, ডিম দিয়ে গুললেই মিষ্টিগুলো সব থেকে বেশি ভালো হবে। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড মিল্ক। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে মিল্কটা ফুটতে শুরু করছে। ওই পর্যায়ে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ডিমের পরিবর্তে কি লিকুইড মিল্ক দিয়ে গোলাটা তৈরি করা যাবে নাকি। তবে লিকুইড মিল্ক দিয়ে যদি আপনারা গোলাটা তৈরি করেন, মালাই চপটা কিন্তু একদম আমি যেরকম করে তৈরি করছি ওরকম হবে না। ডিম দিয়ে তৈরি করলে ডিমের কোনো স্মেল থাকবে না, কারণ এটা আমরা কুক করে নিচ্ছি। যখন মিল্কটা ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। তো আরও 5 মিনিট আমরা জাল করব ঢাকনাটা খুলে। এই জন্যই আমি এটাকে 10 মিনিটের মালাই চপ বলেছি। তো এখন আমরা এই মালাই চপের মালাইটাকে কিভাবে ঘন করব চলুন দেখে আসি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক আর 1/4 কাপ লিকুইড মিল্ক দিয়ে এই পাউডার মিল্কটাকে গুলিয়ে নিতে হবে। এটা যখন আমরা মালাই চপে ঢেলে নিব, তারপর আমাদের মালাইটা খুব ঘন হয়ে যাবে। তো আরও 5 মিনিট জাল করে নেওয়ার পর আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তো আমাদের মালাই চাপ এখন তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটে সাজিয়ে উপরে কিছুটা জাফরান আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর দেখতে এখন অনেকটা সুন্দর লাগছে। অল্প সময়ে এই মালাই চপটা বাসায় তৈরি করতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। তো চলুন এখন একটা মিষ্টি কেটে শেয়ার করি যে এটা ভিতর থেকেও কতটা সফট হয়েছে। আমার আরও অনেক রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।